নিয়োগ হয়েছে, সেখানে জেলা সভাপতির মেয়ে বিরোধীরা সরব হয়েছে, কি বলবেন? আমি প্রথমে আপনাদের কাছে বলতে চাই, প্রথম আমাকে তাহলে আনসার দিন যে বাঁকুড়ার বিজেপির বিধায়কের কন্যা কিভাবে এমসে বিনা পরীক্ষায় ঢুকলেন। 1 নম্বর, চাকদার বিজেপির বিধায়কের পুত্রবধূ কিভাবে এমসে বিনা পরীক্ষায় ঢুকলেন। এই প্রশ্নের উত্তরগুলো বিজেপিকে দিতে বলুন। এবং বিজেপির কোনো এজেন্ডা নেই, নিত্য নতুন একটা করে এজেন্ডা তৈরি করে, যার কোনো ভিত্তি নেই, আমরা যেটা করেছি লিগ্যাল ওয়েতে করেছি। আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে আজকে পদে আছি বলে আমার মেয়ে যে পরের বাড়িতে সুখে থাকবে বা সে মানে অসুবিধায় নেই তার জন্য কিছু করতে পারবো না, এটা কি আমাদের যারা ছেলে মেয়েরা আছে তার মানে এটা বুঝতে হবে যে এটা ক্যাজুয়ালে ঢুকছে, তার মানে কি অর্থনৈতিক দিক থেকে সে অসহায় না হলে সে কিন্তু ক্যাজুয়ালে ঢুকবে না। তার মানে একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মেয়েও যে অসহায় সেটা কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এটা হয়েছে যেটা সেটা আইনগত মেনেই হয়েছে। এবং যে মেয়েটির করা হয়েছে এটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মেয়ে হিসেবে না, উনি নিজে আমার কাছে এসেছিলেন এবং পারিবারিক খুব সমস্যা, খুব অসহায়, ফলে এটা আমি মনে করেছি যে এটা দেওয়া উচিত আমার, আমি দিয়েছি। এবং এটা ব্যক্তিগত, দেখুন এটা বিবাহিত, হ্যাঁ বিবাহিত। জেলা সভাপতি বলছে আমি জানি না, যা জানেন সাবিনা ইয়াসমিন জানেন। দেখুন সে তো ঠিকই আছে, দেখুন আমি দিয়েছি আমি তো জানবো নিশ্চয়ই, এখানে জেলা সভাপতির কিছু না, এটা আমার রাইটস, কিন্তু বিজেপিরা যে এতগুলো করছে সেই প্রশ্নগুলো করুক। এবং উনিও তো একজন মন্ত্রী, উনি তো জানেন কি কি পান, উনিও এক স্যান্ডেলে কি কি করছেন, একজন মন্ত্রী হিসাবে কি কি পাচ্ছেন, কাকে দিচ্ছেন, এটা ওনারাও তুলে ধরা উচিত। এবং যদি খুবই ইলিগাল হয় তাহলে কোর্টে তো যান ওনারা, বারবার তো কোর্টে ছুটেন, তো এটা নিয়ে কোর্টে ছুটুন যদি অন্যায় করে।